আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। দেখেন, এই যে রুটি তৈরি করতে গেছেন, এরকম পানি বেশি হয়ে গেছে, কিন্তু এটা এখন কি করবেন? ফেলে দেওয়া ছাড়া গতি নেই। কিন্তু আমরা ফেলে দিব না, এটাকে অন্যভাবে আমরা তৈরি করে নেব। এই যে দেখেন, চুলায় কিছু আটা আমি দিয়ে দিচ্ছি, আর এটা অনবরত নাড়তে থাকবো। এই আটাগুলো সুন্দরভাবে এটা ভেজে নেব, আর এই আটার সঙ্গে এই নরম আটাটা সঙ্গে দিয়ে দেব। এবার আলতোভাবে ঠিক মতো নাড়তে থাকবো। দেখেন, বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি আটাটা মুথে নিলাম। হয়তো ভাবছেন এতগুলো আটা, তার মধ্যে লবণ তো অবশ্যই লাগবে, বাড়তি আটাগুলো চলে গেছে। এই দেখেন কিভাবে লবণটা দিতে হবে। এই যে পানির সঙ্গে আমি লবণ দিয়ে দিলাম। এই লবণটাকে এভাবে গুলিয়ে আমি চতুর্দিকে দিয়ে দেব। সেই লবণটার সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি। চুলার আঁচটা বন্ধ করে দেবো, ঢেলে নিচ্ছি। আচ্ছা, তাহলে আটাটা আমি মুথে নিচ্ছি। বলবেন শাশুড়ি গেছে বাবার বাড়ি, আটা মাখেন তাড়াতাড়ি। দেখেন কত সুন্দরভাবে এই আটাটা মাখানো হয়ে গেছে, কোনো চিন্তা নাই। দেখেন মাশাআল্লাহ, এখন শুধু রুটি বানানোর পালা।